আবারও একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। আজ 1 এপ্রিল সন্ধ্যাবেলাকার একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মুহূর্তে আমরা এদিকে দেখতে পাচ্ছি মালদা, ধুলিয়ান, নলহাটি, বাংলাদেশের মহাদেবপুর, রাজশাহী, সিংড়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের গোড্ডা। এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানগুলিতে কিন্তু একটি নিম্নচাপ বিরাজ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে কিন্তু 1001 হেক্টোপাস্কাল বায়ুর চাপ রয়েছে এবং এই বায়ুচাপের সঙ্গে কিন্তু এখানে একটি নিম্নচাপ বিরাজ করছে। এই চাপ থেকে একটু বেশি 1004 হেক্টোপাস্কালের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ বঙ্গ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরপ্রদেশের দিকে এবং আমরা এদিকে মধ্যপ্রদেশের কিছু অংশে কিন্তু মেঘপুঞ্জও দেখতে পাচ্ছি। এর ফলে একটি সতর্ক বার্তা কিন্তু জারি হতে পারে আমাদের দুই বঙ্গের জন্য। এই যে মেঘপুঞ্জ, এই মেঘপুঞ্জ কিন্তু বজ্রগর্ভ মেঘের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে আমাদের মধ্যবঙ্গের দিকে বা এই দক্ষিণবঙ্গের দিকে। কিন্তু এই মেঘপুঞ্জ বজ্রগর্ভ মেঘে পরিণত হয়ে যেহেতু আমাদের বঙ্গে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এই মুহূর্তে, তো এখনই কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবে আমি বলছি না, তবে একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ শেষ রাতের দিকে, আজ 1 এপ্রিল একেবারে শেষ রাতের দিকে অথবা আগামীকাল ভোরের দিকে কিন্তু এই যে মধ্য ভারত, সেখানে একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে সেটি কিন্তু ধেয়ে আসতে পারে। এবং এরই সঙ্গে আমরা যদি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একবার দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি আজ 1 এপ্রিলে কিন্তু একেবারে উত্তরে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু কমলা সতর্কতা রয়েছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই মুহূর্তের যা আপডেট আমরা পাচ্ছি। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 দিনাজপুরের দিকেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে।